শফিকুর রহমানের মানে ডাক্তার শফিকুর রহমান যিনি জামাতের আমির, তার এক্স হ্যান্ডেল হ্যাক হয়ে গেল। হ্যাক হয়ে যাওয়ার পরে তার বিরুদ্ধে মিছিল, মিটিং, ঝাড়ু মিছিল, জুতা মিছিল, কত ধরনের আন্দোলন সংগ্রাম চলছে এবং সুযোগ বুঝে বিরোধী পক্ষ একদম কোমর বেঁধে মাঠে নেমে তাকে হেনস্থা করার যত ধরনের ভাষা আছে সবকিছু প্রয়োগ করছে। এটি খুবই দুঃখজনক। শফিকুর রহমান এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি এবং বাংলাদেশের আপামর জনসাধারণের মধ্যে তিনি একটি বিরাট অংশের প্রতিনিধিত্ব করেন। এই ধরনের একজন বড় নেতা যখন ঠিক নির্বাচনের পূর্ব মুহূর্তে তার এই ধরনের একটি বক্তব্যকে নিয়ে রাষ্ট্রের মানুষ ব্যতিব্যস্ত হয়ে ওঠে, উদ্গ্রীব হয়ে ওঠে এবং সেখানে সুযোগ সন্ধানীরা কুৎসা রটনা করে, মিছিল মিটিং করে তারা, এবং বিক্ষুব্ধরাও করে এবং সুযোগ সন্ধানীরাও করে, তখন রাজনীতিতে একটা বিপুল পরিবর্তন চলে আসে এবং সেই পরিবর্তনটি একজন মানুষের রাজনৈতিক ক্যারিয়ারকে, যিনি একটি দলের প্রধান এবং রাষ্ট্রপ্রধান হওয়ারও সম্ভাবনা তৈরি হয়, সেই ব্যক্তির জন্য এটি একটি মারাত্মক বিষয় হয়ে দাঁড়ায়। শফিকুর রহমান এই মুহূর্তে বিরাট একটি সংকটে রয়েছেন। তার দলের নারী বিষয়ক বক্তব্য ইতিপূর্বে তিনি আল জাজিরার সাথে দিয়েছেন। সেখানে তিনি বলেছেন তার দলে কোনো দল প্রধান নারী নেত্রী হতে পারবেন না, এমপি হতে পারবেন না, প্রধানমন্ত্রী হতে পারবেন না। আর সেই বক্তব্যের সাথে এক্স হ্যান্ডেলের সেই বক্তব্য, যেটি নোংরা, আমি সেটি বলতে চাই না, সেটি নারী বিদ্বেষী সেই বক্তব্যের কারণে যে বাজার গরম হয়ে উঠেছে, সেই গরমের কারণে শফিকুর রহমানের ক্যারিয়ার একদম বিনষ্ট হয়ে যেতে পারে, সেই সম্ভাবনা তৈরি হচ্ছে। কিন্তু আসলে একজন জাতীয় নেতা যিনি সবসময় রাজনীতির জন্য, তার ভোটের রাজনীতির জন্য জনগণের মধ্যে যাচ্ছেন এবং জনগণ থেকে তিনি ভোট আহরণ করার চেষ্টা করছেন, সব ধরনের অভিনয়, সব ধরনের কথাবার্তা, আবেগ সবকিছু ঢেলে দিয়ে তিনি কি এক্স হ্যান্ডেলে এই ধরনের কথা লিখতে পারেন? আমি মনে করি অসম্ভব। তিনি তা লিখতে পারেন না এবং শফিকুর রহমান সম্ভবত সেরকম কিছু লেখেননি, যদিও তার মননগত চিন্তাগত স্তর ওই জায়গায় বলা চলে আছে, কারণ তার ইতিপূর্বের নানা বক্তব্যে সেগুলো আমরা প্রমাণ পেয়েছি, বিশেষ করে ইনডিরেক্টলি, এবং তার রাজনৈতিক দর্শনও সেই কথা বলে। কিন্তু এই ধরনের একজন রাজনীতিবিদ যিনি জাতির এই মুহূর্তে একটি বড় অংশের প্রতিনিধিত্ব করছেন, তিনি এই ধরনের বক্তব্য বলতে পারেন বা লিখতে পারেন, এটি বিশ্বাস করার কোনো যৌক্তিকতা নেই। সুতরাং এই যে সুযোগ সন্ধানীরা এই যে পরিস্থিতি ঘোলা করে সুযোগ সুবিধা নিতে চাচ্ছেন, সেটি অত্যন্ত নিন্দনীয়। সেগুলো থেকে তারা বিরত থাকবেন, এটি প্রত্যাশা রইল। শফিকুর রহমানের রাজনীতি, সেটি আমি ব্যক্তিগতভাবে চরমভাবে অপছন্দ করি। শফিকুর রহমানের ধর্মভিত্তিক রাজনীতি, ধর্ম নিয়ে কথাবার্তা বলা, ধর্ম নিয়ে, ধর্মকে প্রধান করে রাজনীতি নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা চালানো, এবং তার দলের বিভিন্ন প্রার্থীরা যখন ধর্মকে বেহেশতের টিকিট বিক্রি থেকে শুরু করে অনেক কিছুই করছেন, তখন তার কোনো প্রতিবাদ না করা, সেগুলোর বিরুদ্ধে তার কোনো বক্তব্য, সুস্পষ্ট বক্তব্য না আসা, এগুলোর আমি চরমভাবে নিন্দা জানাই। তিনি সিলেটের সন্তান। এখানে তিনি ইলেকশন করলে, এই সিলেট অঞ্চলে, শহরে তিনি যদি ইলেকশন করেন, একজন বিএনপি প্রার্থী ওয়ার্ড কমিশনারের সাথে তিনি যদি একটি ওয়ার্ডের ইলেকশন করেন, সেখানেও তিনি জয়ী হওয়ার বিন্দু মাত্র সম্ভাবনা নেই। আমার সিলেটে বাড়ি, আমি সেটি ভালো করে জানি। তিনি চাইছেন দেশের প্রধানমন্ত্রী হতে, তার দল চাইছে তাকে দেশের প্রধানমন্ত্রী বানিয়ে দিতে, যিনি তার এলাকায়, তার নিজস্ব এলাকায় কখনো নির্বাচিত হওয়ার যোগ্যতা যার নেই। তবুও এই মুহূর্তে যেহেতু দেশের বৃহত্তম বিরোধী দল বা একটি বড় দলের তিনি প্রধান, সুতরাং সেই দলের প্রধান হিসেবে তাকে এই ধরনের নাস্তানাবুদ অবস্থায় ফেলে দেওয়ার চক্রান্তটার বিরুদ্ধে সরকার এবং জনগণের সোচ্চার থাকা উচিত। এটি শুধু শফিকুর রহমানের সাথেই ঘটবে, আর কারো সাথে ঘটবে না, এটি ভাবার কোনো কারণ নেই। এই ঘটনা তারেক রহমানের সাথে ঘটলেও নিন্দনীয়, এই ঘটনা জামাতের আমিরের সাথে ঘটলে নিন্দনীয়, এই একই ঘটনা যদি এই হাত পাখার আমিরের সাথে ঘটে, পীর চরমুনাই তার সাথে ঘটলেও নিন্দনীয়। নিন্দনীয় কাজের আমাদের নিন্দা করতে হবে। শফিকুর রহমানের নিন্দা আমাকে করতে হবে অন্যভাবে। তিনি যে রাজনীতিটা 5ই আগস্টের পরে করে যাচ্ছেন, সেটি বাংলাদেশকে ধ্বংস করার জন্য যথেষ্ট ছিল। যদি
তার প্রতিপক্ষ মানে বিএনপি প্রথম থেকেই তাদের বক্তব্যের পাল্টা বক্তব্য দিতে যাইতো, সংঘাতের পথ বেছে নিত, তাহলে দেশে একটি গৃহযুদ্ধ হতে পারত, দেশে একটি রায়ট পরিস্থিতি হতে পারত, এবং সেটি সাধারণত পৃথিবীর অন্যান্য দেশসমূহে ঘটে থাকে। আমরা বিভিন্ন দেশে গৃহযুদ্ধ যখন লাগে সেগুলোর ভেতরের গল্প হয়তো জানি না, কিন্তু তার মূল কথা হচ্ছে এই ধরনের অ্যারোগ্যান্সি। শফিকুর রহমান প্রথম থেকেই বাংলাদেশের রাজনীতিকে 5ই আগস্টের পর থেকে যে অ্যারোগ্যান্সির মধ্যে নিয়ে গেছেন, সবসময় এই করব, ওই করব, ছুড়ে ফেলবো, ভারতে পাঠিয়ে দেব, এই বক্তব্যগুলো তিনি যখন দেন তার কর্মীরা উদ্বুদ্ধ হয়, তরুণ প্রজন্মরা বিক্ষুব্ধ হয়, এবং সেই বক্তব্যগুলো তারাও দিতে থাকে। সেগুলোর পাল্টা জবাব যদি বিএনপি সহ অন্যান্য দলগুলো মাঠে নেমে দিত প্রথম থেকে, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারও টিকতো না এবং বাংলাদেশে একটি রায়ট, একটি দুর্যোগ নেমে আসতো। সুতরাং সেই জন্য রাজনৈতিক সেই প্রশ্নে শফিকুর রহমান ইতিহাসের কাঠগড়ায় অবশ্যই বড় আকারে দাঁড়াতে বাধ্য হবেন। শফিকুর রহমানের রাজনীতিতে আরো কিছু বিষয় রয়েছে। তিনি অতিমাত্রায় নাটুকেপনার আশ্রয় নেন। আওয়ামী বয়ানগুলো ইতিপূর্বে যা আওয়ামী লীগ দিত সেই সমস্ত বয়ান তিনি সবসময় দিতে থাকেন, এবং তার প্রতিটি মিটিং যদি আমরা ফলো করি সেখানে তার বক্তব্য সংঘাতপূর্ণ, আক্রমণাত্মক, নিন্দাজনক, এবং সেই নিন্দার জবাব দিতে আস্তে আস্তে তারেক রহমান এই দেশে, বিএনপি এই দেশে যে রাজনীতিটা শুরু করতে চেয়েছিল 5ই আগস্টের পরে, সেখান থেকে তারাও বেরিয়ে যেতে বাধ্য হচ্ছে তার কাউন্টার দিতে গিয়ে। তাহলে কি হচ্ছে, দেশের পরিস্থিতি ক্রমান্বয়ে একটি নোংরা রাজনীতির ইতিহাসের পুনরাবৃত্তি হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। দর্শক, আপনারা এই বিষয়ে আপনাদের মত কি তা লিখে জানাবেন। আর অবশ্যই শফিকুর রহমানের এই যে ঘটনা, এই ঘটনা কোনোভাবেই তিনি করতে পারেন বলে কোনোভাবেই আমি বিশ্বাস করি না। এটি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের বিশ্বাস করা উচিত নয়। এটি হ্যাক হোক আর যাই হোক, একটি কিছু হয়েছে, সেটি ইনভেস্টিগেশন করে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। আর শফিকুর রহমানের উচিত তার যেই রাজনৈতিক স্তর সেই জায়গায় থেকে রাজনীতি করা। তিনি সিলেটে রাজনীতি করেছেন, 2বার পার্লামেন্ট ইলেকশনে 10 থেকে 12,000 ভোট পেয়েছেন। তার ওই জায়গায় চিন্তা করা উচিত যে আমি কতটুকু বলতে পারবো, বলা উচিত আমার রাজনৈতিক ক্যারিয়ারের স্ট্যান্ডার্ডটা কি। স্ট্যান্ডার্ডের বাইরে গিয়ে কিছু এফোর্ট দিতে গেলে হসপচ লেগে যায়, সেগুলোর থেকেই অনেক গোলমাল সৃষ্টি হয়। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। অনেক শুভকামনা।